বারবার কইতে আছে গুনাহ করব না, গুনাহ করব না, গুনাহ হইতে দিব না, গুনাহ হইতে দিব না। এরপরও দুই চারটা গুনাহ হইয়া যায়। তুমি কইতে থাকো, চেষ্টা করতে থাকো, চেষ্টা যত করবা তত গুনার পরিমাণ কমে আসবে। এক সময় দেখবা তোমার 24 ঘন্টা এরকম হইয়া গেছে, পুরা 24 ঘন্টার মধ্যে কোনো গুনাহ ঘটতে পারে নাই। তো আছে ইনশাআল্লাহ। তো লেখছে কিতাবের মধ্যে, যদি কোনো বান্দা মিনিমাম 24 ঘন্টা, বলেন না, মিনিমাম 24 ঘন্টা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখলো, যেই 24 ঘন্টা সে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখলো, কোনো সগীরা গুনাহ হইতে দিল না, কোনো কবিরা গুনাহ হইতে দিল না, শরীরের গুনাহ হইতে দিল না, মনের গুনাহ হইতে দিল না, তো এই 24 ঘন্টা সে যদি আল্লাহর হাবিবের সঙ্গে থাকতো। আচ্ছা, আল্লাহর হাবিব যদি এখন জিন্দা থাকতেন, মদিনা শরীফ যদি গেলে দেখা হইতো, তাইলে আপনারা এখানে যারা আছেন কার কার এরকম মনের অভিলাষ যে আমি মদিনা শরীফ গিয়া আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতাম? দেখি দেখি, আসেনি কোনো পাগল? নারায়ণ তাকবীর। বোঝা গেল ভিতরে তো আল্লাহর হাবিবকে দেখনের, আল্লাহর হাবিবের সঙ্গে হাতটা মিলানোর, আল্লাহর হাবিবের সঙ্গে বুকটা মিলানোর মহব্বত আছে। আল্লাহ আকবার, মহব্বত তো আছে। কিন্তু এই মহব্বত তো আছে। আল্লাহর হাবিবও জানতেন যে আমি চলে যাওয়ার পরে কিছু পাগল দুনিয়ার মধ্যে থাকবে, যারা হয়তো অনেকে বাড়িতে বয়ে বয়ে কাঁদবো, ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখলাম না। কেউ হয়তো মদিনা শরীফ আইসাও আমার এই রাস্তাঘাটের মধ্যে পাগলের মতন ঘুরবো আর দেখবো যে এই জায়গা দিয়া আমার প্রাণের নবী হাঁটাহাঁটি করে গিয়েছেন। এরকম কিছু পাগল আছে না? হাদিসে পাকের মধ্যে একবার আল্লাহর হাবিব বলতেছেন দোয়ার মধ্যে, ইয়া আল্লাহ, আমি আমার বন্ধুদের সঙ্গে যদি একটু দেখা করতাম, বন্ধুদের সঙ্গে যদি একটু দেখা করতাম, আমার বন্ধুদের সঙ্গে যদি আমাকে একটু বিলায়া দিত। খালি দোয়া করতে আছে। দোয়া শেষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনেই আছি, আমরা কি আপনার বন্ধু নই? আল্লাহর হাবিব, আপনি কাদের কথা কইতেছিলেন দোয়ার মধ্যে? আল্লাহর হাবিব বলছেন, তোমরা আমার বন্ধু কেন হইবা? তোমরা তো আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। বলে তাইলে আপনার বন্ধু কারা? বলে আমার বন্ধু হইল ওই পাগলগুলো যারা আমি চলে যাওয়ার হয়তো পরে আসবে। কেউ হয়তো 1 মাস পরে আসবে, কেউ 1 বছর পরে আসবে, কেউ 10 বছর পরে আসবে, কেউ 50 বছর পরে আসবে, কেউ 100 বছর পরে আসবে, কেউ 500 বছর পরে আসবে, কেউ 1000 বছর পরে আসবে, কেউ 10,000 বছর পরে আসবে। কিন্তু মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তার থাকবে, যদি আমি পয়গম্বরকে এক নজর দেখতাম। ওই যে ভালোবাসার আতিশয্যে, সে যে আমার সঙ্গে একটু দেখা করার একটা তামান্না, এই লোকগুলো হইল আমার বন্ধু। আমার মনটা চাইতে আছে যদি তারা যেরকম আমাকে মহব্বত করে আমি ওইদেরকে মহব্বত করি, দুইজনের মধ্যে যদি একটু দেখা দেখি হইয়া যাইত। আল্লাহু আকবার। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কিতাবের মধ্যে আসছে, নিয়ত করেন না, কোনো বন্দা যদি 24 ঘন্টা, কয় ঘন্টা? 24 ঘন্টা, এর চেয়ে কম হইলে হবে না, মিনিমাম কতটুকু? 24 ঘন্টা। 24 ঘন্টা সময় কোনো বন্দা যদি এই সিদ্ধান্তের উপর যে এই 24 ঘন্টা আমি কোনো গুনাহ হইতে দিব না, না সগীরা গুনাহ, বলেন না, না সগীরা গুনাহ, না কবিরা গুনাহ, না শরীরের গুনাহ, না মনের গুনাহ। কয়টা কথা বললাম? 4টা। না সগীরা গুনাহ, না কবিরা গুনাহ, না শরীরের গুনাহ, না মনের গুনাহ, কোনো গুনাহ আমি হইতে দিব না। কতক্ষণ টাইম বলেন না? 24 ঘন্টা মানুষ পাগল থাকে, 24 ঘন্টা মানুষ ঘুমায়া থাকে, 24 ঘন্টা মানুষ জেলেও থাকতে পারে। আপনি কি জীবনে একবারও কি এটা পারবেন না? জীবনে একবারও কি পারবেন না? জীবনে সারা জীবনে একবার পারবেন কিনা? সারা জীবনে একবার, দেখি সারা জীবনে
কিতাবের মধ্যে আসছে কোনো বান্দা যদি 24 ঘন্টা যদি কেউ গুনাহমুক্ত থাকলো, তাইলে এই বান্দা আল্লাহর হাবিবের সঙ্গে 24 ঘন্টা থাকলে তার রুহের যে দাম হইতো, যে ইজ্জত হইতো, যে সওয়াব হইতো, 24 ঘন্টা গুনাহমুক্ত থাকনের কারণে আল্লাহ পাক তাকে ওই পরিমাণ সওয়াব আমলনামার মধ্যে দিয়ে দিবে।